ইয়াউমু আশুরা। মুহাদ্দিসদের কেউ কেউ বলেন লাইলাতুল আশরের সিফত হিসেবে আশুরা বলা হয়, কিংবা মাদুল হয়েছে সেজন্য এটাকে আশুরা বলা হয়। আল্লাহ তাআলা অনেক অত্যাশ্চর্য, কুদরতপূর্ণ, হিকমাপূর্ণ 10টি কাজ করেছেন ইয়াউমুল আশুরাতে, সেজন্য আশুরা বলা হয়ে থাকে। এরকম মত আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন। কিন্তু ঐতিহাসিক কারবালার প্রান্তরে 61 হিজরিতে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজাত টুকরা ফাতেমার নয়নের পুত্রী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে নজরানা, সেটা ইসলামের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় সৃষ্টি করে দিয়েছে। অনাগত কাল থেকে মানুষ 10ই মুহররম আশুরার দিনটি আসলে সত্যিকার মুমিন মুসলমানদের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি হয়। আমাদের দেশে 10ই মুহররম কারবালার ইতিহাস নিয়ে আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা রেখে গেলেন, ওনার বুকের তাজা রক্ত দিয়ে তিনি যে ফতোয়া লিখে গেলেন ফুরাতের তীরে, আমরা সেই দিকটি খুব একটা লক্ষ্য করি না। বরং অধিকাংশ আলেম ওলামা বিতর্কে লিপ্ত থাকে। ইমাম হোসেন ঠিক ছিলেন না তিনি ভুল করেছিলেন, নাউজুবিল্লাহ। ইয়াজিদ কতটুকু অপরাধী, ইয়াজিদের আসলে দোষ ছিল কিনা, এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউন্ডটা ঠিক করতে হবে, চিৎকার হবে, নয়েজ হবে না, বলে ইকো হবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর থেকে কারবালার ঘটনাকে কেন্দ্র করে 2টা বাতিল ফিরকা কাজ করে যাচ্ছে। একটা অভিশপ্ত খাওয়ারেজ খারিজি সম্প্রদায়, আরেকটা হচ্ছে অভিশপ্ত রাওয়াফিজ শিয়া সম্প্রদায়। খাওয়ারেজ বা খারিজিরা কারবালার ঘটনার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করে। কখনো কখনো তারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ধরে ফেলে। আহলে বাইতের প্রতি বাতিল ফিরকা খারিজিদের একটা গোসা ছিল। এই খারিজিদের উৎপত্তি হয়েছে ইরাকের হারুরা নামক এলাকায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদেরকে নসিহত করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে 3বার পাঠিয়েছিলেন। চতুর্থবার তিনি খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে 8000 খারিজি নিহত হয়েছে, 4000 চতুর্দিক ছড়ায় গিয়েছে। কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আহলে বাইতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে সেই খারিজিদের অভিশপ্ত সদস্যরা। আবার রাফিজি সম্প্রদায় যারা শিয়া, তারা আবার কারবালার ঘটনাকে পুঁজি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যারা ছিলেন তাদের বিরোধিতা করে।
এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। দুইটাই বাতিল ফেরকা, দুইটাই পরিত্যক্ত। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পূর্ণ শাহাদাত লাভ করেছেন, তিনি শহীদ ছিলেন। ইয়াজিদ লানাতপ্রাপ্ত এবং অভিশপ্ত ছিল। অনেকে হানাফি মাযহাবের কথা বলে, যে ইমাম আযম বা হানাফি তো তাকে কাফের বলে নাই। আপনারা জানেন ইমাম আযমের জন্ম ৮০ হিজরিতে, আর কারবালার ঘটনা ৬১ হিজরি। তো ইমাম আযমের কাছে একেবারে বিশুদ্ধ সনদে সব কথা পৌঁছেনি, এই জন্য তিনি কাফের না বলে তার বাকি কাজকর্মের উপর বিচার করে তাকে আফসাক, বড় দরজার ফাসেক বলেছে। পরবর্তী ঐতিহাসিকগণ চুলচেরা বিশ্লেষণ করে একজন দুইজন নয় অসংখ্য মুজতাহিদ বলেছেন ইয়াজিদ ওয়াজিবুল লানা, এবং কেউ কেউ তাকে কাফেরও বলেছে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীরের কিতাব রুহুল মাআনি 25তম খণ্ডে 309 পৃষ্ঠায় আল্লামা মাহমুদ আলুসি ইয়াজিদের ব্যাপারে 3 পৃষ্ঠা আলোচনা করছেন। কত পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। তাকে কাফের বলা যাবে কি যাবে না এই সব আলোচনা করছেন 3 পৃষ্ঠা। তারপর তিনি তার নিজের মতটা উল্লেখ করেছেন। ফাআকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মাহমুদ আলুসির মত, যা আমি আলুসি মনে করি, এটাই আমার বিশ্বাস, যে অভিশপ্ত ইয়াজিদ আল্লাহর রাসূলের রিসালাতকে বিশ্বাস করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যে বিশ্বাস করত না, সেই ইয়াজিদকে কি মুমিন বা মুসলিম বলা যায়? তা আমাদের দেশে বিতর্ক হয়, কেউ খারিজিদের কথা বলে, কেউ রাফিজিদের কথা বলে, আর আহলে হক আহলে সুন্নাত সঠিক কথাটাই। কিন্তু শিক্ষাটা কি? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনার বুকে তাজা রক্ত ঢেলে দিলেন কি প্রতিষ্ঠিত করতে, কি প্রমাণ করতে? উনি মৌলিক যে শিক্ষা উম্মতকে দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন আল্লাহ দ্বীনের জন্য কোরবান হোক, যেন কিয়ামত তক উম্মতের কেউ বলতে না পারে যে আল্লাহ দ্বীনের জন্য আমার অবদান বেশি। এই কথা বলার সুযোগ না রাখার জন্য আল্লাহ তাআলা ইমাম হোসেনের শাহাদাতকে কবুল করেছেন। মাত্র ৭৩ জন সৈন্য নিয়ে তিনি ৩,০০০, পরবর্তীতে ১০,০০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছেন। শুধু আল্লাহকে ভয় করছেন আর সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেছেন। ৪, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে ইসলামের বাইরে কোনো মতাদর্শ রাজনৈতিক হলে তা গ্রহণ করা। শব্দটা ছিল খেলাফত আর মুলুকিয়াত। খেলাফত আর মুলুকিয়াত। আজকে বাংলাদেশে যারা অতিমাত্রায় গণতন্ত্র পূজারী, তাদেরকে বলবো ভালো করে তারিখ ইবনে আসাকির, আল বিদায়া ওয়ান নিহায়া, মুকদ্দমা ইবনে খালদুন এগুলো পড়ুন। পশ্চিমারাও গণতন্ত্রের পক্ষে এত হইচই করে না আপনারা যতটুকু শুরু করছেন। আপনারা এগুলো পড়াশোনা করুন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলুকিয়াতকে মেনে নেন নাই, তিনি খেলাফতের উপর অটল ছিলেন। ইয়াজিদ যে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দিয়েছিল, ওটা কি ছিল? মুলুকিয়াত, রাজতন্ত্র। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফার আদর্শকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন। লাখো মাহফিলে কারবালার ইতিহাস বর্ণিত হয়, কিন্তু কি শিক্ষাটা ইমাম হোসেন দিয়ে গেলেন তা কেন বলা হয় না? শিক্ষাটা তো নিতে হবে আমাদের,
না প্রতি বছর আমরা শুধু ইতিহাসটাই শুনবো? ইতিহাস শুনবো কেন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা আর দীক্ষাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য। এটাই মূল কথা না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগ থেকেই জানতেন ওনার নাতি ইমাম হোসেন ওনার দ্বীনের জন্য কুরবান হবেন। জানতেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করে ইতিহাসটা ভিন্ন রকম হোক, তাকে মঞ্জুর করাইতে পারতেন না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আরাদতু আন তাসীরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার মুখে বলতে হবে না, লাউ কুনতু বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি মুখে বলি এটা বলেন নাই, তিনি বলেছেন আমি যদি মনে মনে ইচ্ছে করি যে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিবর্তন হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে, তা আমার মনে চাইলেই হবে এই সব সোনা রূপা হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। সুবহানাল্লাহ। এই রকম ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগ থেকেই জানতেন ইমাম হোসেন শহীদ হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করে ইতিহাসটা ঘুরাই দিতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানতেন, আমি কিছু হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইস্তা'যানা মালাকুল কবর আন ইয়াতিয়া আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআযিনা লাহু। হযরত আনাস বর্ণনা করেন যে বিভিন্ন ভূখণ্ডের দায়িত্ব আল্লাহ যে ফেরেশতাদেরকে দিয়ে রাখেন, এইরকম এক ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তারপরে ফাকালা লি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরেশতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহফাজি আলাইনাল বাবা লা ইয়াদখুলু আলাইনা আহাদুন। তুমি দরজায় পাহারায় থাকো, ভিতরে যেন কেউ আসতে না পারে। কারণ ফেরেশতা অনুমতি নিয়ে ঢুকছে। فجاء الحسين بن علي فوثب حتى دخل فجعل يسقط على منكب النبي صلى الله عليه وسلم। এমন সময় ইমাম হোসেন একেবারেই বাচ্চা শিশু, তিনি আসতেন, তিনি ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান উম্মে সালামা হযরত হোসেনকে আর বাধা, ইমাম হোসেন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্কন্ধ মুবারকে উঠে বসে গেছে। ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকালাল মালাকু আতুহিব্বু, আপনি কি তাকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ফাকালা ইন্না উম্মাতাকা তাকতুলু, আপনার উম্মতি কিন্তু আপনার এই নাতিকে শহীদ করবে। ওয়া ইন শি'তা আরাইতুকাল মাকান আল্লাযী ইউক্তালু ফীহি ক্বালা ফাদারাবা বিয়াদিহি فأراه ترابا أحمر فأخذت أم سلمة ذلك التراب فصرته في طرف صوبها। ফেরেশতা বললেন, আপনার নাতি কোন জায়গায় শহীদ হবে আমি আপনাকে দেখাইতে পারি যদি আপনি দেখতে চান। ফেরেশতা সেই কারবালার জায়গাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, মাটিতে আঘাত করলেন, রক্তাক্ত মাটির একটা অংশ তুলে ধরলেন। হযরত উম্মে সালামা আবার মাটির একটা অংশ ওনার কাপড়ের একটা অংশে গিট বেঁধে রেখে দিলেন। কথা বুঝতেছেন? قال فكنا نسمع
আন্নাহু ইউক্তালু বিকারবালা। তারপর কারবালার ঘটনা ঘটেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই বিষয়টা আগ থেকে আমরা জানতাম যে তার শাহাদাত হবে কারবালার প্রান্তে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন? হযরতে আশআস ইবনে সুহাইল তার পিতা সূত্রে বর্ণনা করে ক্বালা সামি'তু আনাস ইবনুল হারিস يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن ابني يعني الحسين। হযরত আনাস ইবনুল হারিস বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে দুইটারে শুনেছি, তিনি একদিন হোসেনকে লক্ষ্য করে বললেন, আমার এই সন্তান মানে নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করলেন ইমাম হোসেনকে, ইউকতালু বিআরদিন ইউকালু লাহা কারবালা, আমার এই নাতি শাহাদাত বরণ করবে কারবালা নামক অঞ্চলে। ফামান শাহিদা মিনকুম যালিকা ফালইয়ানসুরহু, তোমাদের মধ্যে কেউ যদি তখন উপস্থিত থাকো সেই জায়গায়, তোমাদের মধ্যে কেউ যদি উপস্থিত থাকে সেজন্য অবশ্যই আমার নাতিকে সাহায্য করে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আনাস ইবনুল হারিস হাদিসের বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপর আমল করেছেন। তিনি ইমাম হোসেনের পক্ষে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন? জি জানতেন। আল্লাহর কাছে কি দরখাস্ত করছেন? না। এরপরে দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ওয়া আইনাহু তাফীদান। হযরত আলী বলেন আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক উপস্থিত হলাম, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু মোবারক থেকে অশ্রু ঝরতেছে। ফাকুলতু মা আবকাকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল কোন বিষয়টা আপনাকে কান্না করাচ্ছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা কামা মিন ইনদি জিবরিল ক্বাবল, তুমি আসার একটু আগে আমার কাছ থেকে জিবরিল চলে গেছে। فحدثني أن الحسين يقتل بشق الفرات, জিবরিল আমারে বলে গেছে আমার নাতি হোসেন ফোরাতের তীরে শাহাদাত বরণ করবে। তাহলে ইমাম হোসেনের শাহাদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন? শহীদ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরেছে। তাহলে কারবালার ঘটনায় ইমাম হোসেনের বিরোধিতাকারীরা, এটাকে ফাসেক বলা যাবে না, ওগুলো সব মুনাফিকের কাতারে আছে। এই হাদিস থেকেও দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ আগে জানাই দিয়েছিলেন যে ওনার দ্বীনের জন্য ওনার সাহাবীগণ রক্ত দিয়েছেন উহুদে আর বদরে আর খন্দকে, আর ওনার খুদে সাহাবী ওনার নাতি হোসেন রক্ত দিবে কারবালায় ওনার দ্বীনের জন্য। আহলে বাইতের পক্ষ থেকে ইমাম হোসেন উম্মতে মুহাম্মাদিয়াকে ঋণী করে গেলেন। কি করে গেলেন? এই ঋণ কেউ শোধ করতে পারবে না। উম্মতের পক্ষে কারো পক্ষে এই ঋণ কখনো শোধ করা সম্ভব না। প্রিয় ভাইরা, অসংখ্য রওয়ায়াত এসেছে হাদিসের কিতাবে। আরেকটি রওয়ায়াত আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি নিসফান নাহারি আশআসা আকবারা মাআহু কারুরাতুন ফিহা দামুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ঠিক দুপুর বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম।
আমি তর্জমাটা একটু অন্যভাবে করছি, কারণ আল্লাহর হাবিবের শানে তর্জমা করতে খুব সাবধান থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক গুলো ছিল অবিন্যস্ত। কি ছিল? অবিন্যস্ত। আর আমাদের সাধারণ উম্মতের ক্ষেত্রে তর্জমা করতে গেলে আমরা বলতে পারি চুল ছিল এলোমেলো, পুষ্প পুষ্প, কিংবা অবস্থান, কিন্তু এরকম তর্জমা হাবিবে খোদার শানে চলবে না। এগুলো আমাদের দেশে অনেক মৌলবী বুঝে না, হ্যাঁ, না বুঝে তর্জমা করে বসে থাকে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা ছিল মলিন। আমি দেখলাম রাসূলুল্লাহর হাতে তাজা রক্ত ভর্তি একটা কাচের পাত্র। ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাদা, আমার বাবা মা দুইজনই আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রক্তটা কিসের? ক্বালা হাদা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি লাম আযাল আলতাকিতুহু মুনযুল ইয়াওম, আমার নাতি হোসেনের রক্ত আর তার সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্ত শাহাদাতের দিন থেকে আমি বহন করে আছি। قال عمار فأحصينا ذلك اليوم فوجدناه قد قتل في ذلك اليوم, আমরা তখন হিসাব মিলাতে লাগলাম, হিসাব মিলাতে দেখলাম দিনটা ছিল কারবালার আশুরার দিন, যেদিন ইমাম হোসেন ওনার সঙ্গে শাহাদাত বরণ করেছিলেন। তাহলে ইমাম হোসেনের শাহাদাতে আল্লাহ কষ্ট পেয়েছেন, আল্লাহর হাবিবও কষ্ট পেয়েছেন। মুমিন মুসলমানও কষ্টে তাদের বুক ফাটে, কিন্তু শিয়াদের মতো মাতম করার সুযোগ নাই, আবার খারিজিদের মতো খুশি হওয়ারও নাই। খারিজিরা কি করছে জানেন? মওযু হাদিস বানাইছে। কি বানাইছে? যে 10ই মুহররম যে ব্যক্তি, একটা মওযু হাদিস আছে এরকম, খারিজিরা তৈরি করছে যে মানিক তাহালা বিল আসমাদি ইয়াউমা আশুরা লাম ইয়ারমুদ আবাদা, যে 10ই মুহররম আশুরার দিন সুরমা লাগাবে, কি করবে? জীবনে তার চোখের রোগ হবে না। এটা বদরুদ্দিন আইনি বলছেন কাতালাতুল হোসেন, ইমাম হোসেনের হত্যাকারী কুখ্যাত কাফেরগুলো এই মওযু হাদিস তৈরি করছে। তো কিছু সুন্নি মুসলমানও আহলুস সুন্নাহ আহলে হক এই খারিজিদের খপ্পরে পড়ে। সাবধান, আপনারা আবার খারিজি বলতে কওমি মাদ্রাসাকে বুঝেন না, কথা বলেন। আমাদের দেশে কওমি আর আলিয়ার একটা কি আছে? দ্বন্দ্ব। তো আলিওয়ালারা বিরোধিতা করতে কওমিদেরকে বলে খারিজি, তো অনেকে মনে করে ওই খারিজি না, ওইটা খারিজি একটা ফেরকা। আর কওমি মাদ্রাসাকে খারিজি বলা হয় তারা সরকার থেকে খারেজ, সরকার থেকে এই অর্থে বলা হয়। আমাদের দেশে যে মৌলবী সাহেবরা কি কি নিয়ে ঝগড়া করে, এ তো বলতে গেলে রাত পার হবে, কিন্তু দিন শেষে দেখা যায় ঝগড়া কি কি উপাদানে তাই খুঁজে পাওয়া যায় না। ঝগড়া যে কি কি উপাদান আর খুঁজে পাওয়া যায় না। যাক, সেগুলো তো আমরা বলি মানুষকে, মানুষের দূরত্বগুলো কমুক, মাসলাকগত দূরত্ব, এটা আমাদের চাওয়া পাওয়া। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাহরিককে যথেষ্ট সফলতা দিয়েছে। মাসলাকগত প্রকট দ্বন্দ্বগুলো আমরা কমিয়ে নিচ্ছি দ্বীনের মৌলিক স্বার্থে। আমার মাসলাক আমার, তোমারটা তোমার, দ্বীনের মৌলিক স্বার্থে সবাইকে। মাসলাক যার যার, ঠিক না? এখন কথা শুনতেছেন? এরপরে দেখুন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আলী ইবনে যায়েদ ইবনে জাযআন, তিনি আপনার জুযআন, তিনি একটা রিওয়ায়াত হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইস্তাইকাযা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিন নাওমিহি ফাস্তারজাআ ওয়া ক্বালা কুতিলাল হুসাইন ওয়াল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমাইছিলেন,
হঠাৎ ঘুম থেকে উঠে ইন্না লিল্লাহ পড়তে লাগছে আর বললেন আল্লাহর কসম হোসেন তো শহীদ হয়ে গেছে। তো ফাকাল লাহু আসহাবুহু লিমা ইয়া ইবনে আব্বাস, ওনার সঙ্গে সাথীগণ বললেন ইবনে আব্বাস কেন এই কথাটা বললেন আপনি? আমরা তো জানি ইমাম হোসেন গেছেন ইরাকে। তখন তিনি বলেন فقال رأيت رسول الله صلى الله عليه وسلم ومعه زجاجة من دم فقال أتعلم ما صنعت أمتي من بعدي। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ওনার দাস্ত মোবারকে একটি পাত্র, পাত্রের মধ্যে রক্ত। কথা বুঝতেছেন? আর আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনে আব্বাস তুমি জানো আমার উম্মত কি করছে? কাতালুল হুসাইন ওয়া হাদা দামুহু ওয়া দামু আসহাবিহি আরফাউহুমা ইলাল্লাহ। আমার নাতিকে তারা শহীদ করে দিয়েছে, আর এই হচ্ছে আমার নাতি হোসেনের রক্ত আর তার সঙ্গীদের রক্ত, আমি এটা আল্লাহর কাছে পৌঁছাই দিব। খেয়াল করতেছেন কথা? তারপরে فكتب ذلك اليوم الذي قال فيه وتلك الساعة فما لبثوا إلا 24 يوما حتى جاءهم الخبر بالمدينة المنورة أنه قتل في ذلك اليوم وتلك الساعة। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই স্বপ্নটা বলছেন সাথে সাথে লিখে ফেলা হয়েছিল যে তিনি কোন দিন স্বপ্নটা দেখছেন, কোন সময় দেখছেন। কারবালা থেকে মদিনা মুনাওয়ারায় 24 দিন পর যখন খবরটা পৌঁছলো, কতদিন? তখন খাতা বের করে মিলিয়ে দেখা হলো ঠিক যখন ইমাম হোসেন শহীদ হয়েছিলেন সেই সময়ই ইবনে আব্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখেছিলেন। কথাগুলো শুনতেছেন? ইমাম তিরমিজি একটি হাদিস রওয়ায়াত করেছেন, হাদিসটি আবার দালাইলুন নবুওয়াতে ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন 7ম খণ্ডে। আমি বাইহাকির লফজে হাদিসটি বহুবার আগে শুনিয়েছি, আজকে তিরমিজির শব্দে শোনাচ্ছি। وروى الترمذي عن ابي سعيد الاشج عن ابي خالد الاحمر عن رزين عن سلمي। তিরমিজি রওয়ায়াত করেছেন সালামি বর্ণনা করে, তিনি একজন রাউইয়া তাবিআ, মহিলা তাবি। তিনি বলেন قالت دخلت على ام سلمة رضي الله تعالى عنها وهي تبكي فقلت ما يبكيك। তিনি বলেন আমি একদিন, সালামি বলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেম, আপনারা ঘুমাচ্ছেন না? স্টেজে যারা আরামে বসছে এরা ঘুমাইতেছে। সালামি বলেন আমি স্বপ্নে দেখি আমি একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলাম, যে উনি কান্না করতেছেন। আমি বললাম আপনি কান্না করছেন কেন আম্মা জান? তিনি বললেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। উম্মে সালামা বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দাড়ি মোবারকে এবং চুল মোবারকে বেহেশতি মাটি লেগে আছে। فقلت ما لك يا رسول الله صلى الله عليه وسلم। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা কি? قال شهدت قتل الحسين آنفا। আল্লাহর হাবিব বলেন এই মাত্র আমি আমার নাতি হোসেনের শাহাদাত চোখে দেখলাম। প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থানটা ছিল সঠিক, ইয়াজিদ এবং তার বাহিনীর অবস্থান ছিল ভুল।
আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কেউ বলে ভুল করেছিলেন, তাতে প্রশ্ন আসে ওনার শাহাদাত তাইলে বুঝি কিনা, ঠিক না? আমরা অসংখ্য রাওয়ায়াত থেকে দেখলাম উনি ওনার শাহাদাতটা ছিল পূর্ণাঙ্গ শাহাদাত। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হবেন এটা আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে ভিন্ন সিদ্ধান্ত নেন নাই, কারণ আল্লাহর হাবিবও চেয়েছেন ওনার দ্বীনের জন্য হোসেন শহীদ। এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি কি শিক্ষা ইমাম হোসেন আমাদেরকে দিয়ে গেলেন? প্রশ্ন আসে না? মৌলিক তিনটা শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। এক, আল্লাহ ছাড়া মুমিন কাউকে ভয় করতে পারে না। দুই, সত্যের উপর অবিচল থেকে সত্যের পক্ষে বয়ান দেওয়া, সত্যের উপর অবিচল থেকে সত্য কথা বলা, এটা হচ্ছে সর্বোচ্চ মুজাহাদা, সাধনা। এর চেয়ে বড় কোনো সাধনা। তিন নাম্বার, চরম প্রতিকূল পরিবেশে ইসলামের যে রাজনৈতিক আদর্শ, খেলাফার আদর্শ থেকে উম্মত সরতে পারবে না। কয়টা শিক্ষা? তিনি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেছেন। হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাকে নিষেধ করেছেন, উনি কারো কথা শুনেন না। কেন শুনেন না? আমি গতবার বলেছিলাম আপনাদের, হাজার হাজার পত্র ওনার কাছ থেকে গিয়েছিল ইরাক থেকে, কুফা থেকে, যে আমরা আপনার হাতে বায়াত দেব। ইয়াজিদ হচ্ছে চরিত্রহীন লম্পট, তার হাতে আমরা বায়াত। তিনি উম্মতের আওয়ামের কথায় সাড়া দিয়েছিলেন, মুলুকিয়াতকে দাফন করে খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই ক্ষেত্রে তিনি একমাত্র ভয় করেছেন কাকে? আল্লাহ। আর আমরা যারা বাংলাদেশে ইসলামী রাজনীতি করি, আমরা সবসময় ভয় পাই ওই আব্বাকে। আব্বা কই? আব্বাকে ভয় পেয়ে আমরা কি করি? রাজনীতি করি। তা আব্বা, দাদা, আর পাশে যে মালাম কা বাচ্চা কবি নেই আচ্ছা, এদেরকে যারা ভয় করে, খোদার পবিত্র সত্তার কসম, তাদের দ্বারা কখনোই দেশে ইসলামী হুকুমত কায়েম হতে পারে না। হুসাইনি চেতনায়, হুসাইনি চেতনায় উজ্জীবিত হতে হবে। কোন চেতনায়? হুসাইনি চেতনায় উজ্জীবিত হতে হবে। আমাদের ন্যারেটিভ বা বয়ান এটা আমরা সরাইতে পারি না। আমাদের ন্যারেটিভ হচ্ছে খেলাফত। প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কেউ কেউ যদি গণতন্ত্র চর্চা করে, নির্বাচনে যায়, ওটা ভিন্ন বিষয়, কিন্তু সেটাকে জিহাদ মনে করে যারা, ওটাকে আদর্শ মনে করে যারা, আমরা তাদেরকে নির্ভেজাল মুনাফিক মনে করি। আমার আদর্শ আমার জায়গায়। আজ থেকে 60 বছর হয় কমিউনিস্টরা তাদের বয়ান দিয়ে যাচ্ছে। ওদের ন্যারেটিভ কি? সমাজতন্ত্র। কি? একটা সিটও তারা বাংলাদেশে পায় না। যাও লিয়াজও করে 2-4টা পায়। এদের বড় বড় নেতাদের কি অবস্থা দেখেন না? কিন্তু এরা কি এদের ন্যারেটিভ বা বয়ান থেকে সরছে? সমাজতন্ত্রের বয়ান ছেড়ে দিছে? যারা এই দেশে সেকুলারিস্ট, ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, তাদের মূল বয়ান সেকুলারিজমকে তারা বাদ দিয়েছে। তা আমরা যারা ইসলামী রাষ্ট্র চাই, আমরা খেলাফতের বয়ান কেন বাদ দিব? বয়ান তো ঠিক রাখতে হবে, আদর্শ লালন করতে হবে, বয়ান জবানে থাকবে। বাকি সময়ের সাথে মোকাবেলা করার জন্য কৌশল ওটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের দেশে যারা অধিকাংশ ইসলামী রাজনীতিবিদ এখন ইসলামী রাষ্ট্র বা খেলাফার বয়ান ছেড়ে দিয়েছেন। এখন তারা কল্যাণ রাষ্ট্রের বয়ান দিচ্ছেন, ডেমোক্রেসি বা গণতন্ত্রের কথা বলছেন। এটা এতটাই দুঃখজনক একটা বিষয় যে আগামীতে আমরা যদি আমাদের অবস্থানকে আবার পরিবর্তন না করি, তাহলে হয়তো বা ইসলামী রাজনীতির আর সুযোগ বাংলাদেশে
হবে না। ঠিক এভাবেই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে ইসলামী রাজনীতি বিলুপ্ত হয়ে গেছে। ঠিক একই কায়দায় দেখা যাচ্ছে বাংলাদেশও ইসলামী রাজনীতি বিলুপ্তির পথে যাচ্ছে। যদি তাই হয় তো জাতি হিসেবে, উম্মতে মুসলিমা হিসেবে হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দেবার কিছু আমাদের থাকবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে জিনিসটি শিক্ষা দিলেন যে আল্লাহকে ভয় করতে হবে। কোন আব্বা, বিগ বস, তারপরে গ্র্যান্ডফাদার, আমি গডফাদার বলি না, এটাও ঠিক না বলা, হ্যাঁ, ফাদার, গ্র্যান্ডফাদার, এগুলোকে মুসলমান তো আটকা করতে পারে না। মুসলমানের চরিত্র হবে ডু অর ডাই, করো নয় মরো। কাফের মুশরিক বাতিলের সাথে আপোষ করার কোন শব্দ মুসলমানের অভিধানে আল্লাহ তাআলা রাখেন নাই। এই অমোঘ সত্য কথাটাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত দিয়ে ফোরাতের তীরে লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছেন। দুই নাম্বার হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সত্য কথা বলতে। এখন সত্যের উপর প্রতিষ্ঠিত না থেকে সত্য বলা যায় না। সত্যকে তো লালন করতে হবে। সত্য বললেই সত্যবাদী হওয়া যায় না, এটা জানেন আপনারা? জি না। আমরা বলি ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী, কথা সত্য। কোন অমুসলিম সত্যবাদী হইতে পারে না। সত্য বলা আর সত্যবাদী হওয়া পার্থক্য আছে, কথা বুঝেন? দেখুন আল্লাহ তাআলা কোরআন কারীমে দুই ভাগ করছেন, সাদিকিন, কাযিবিন। মুমিনদেরকে বলছেন সত্যবাদী, কাফেরদেরকে বলছেন ঠিক না? এই জন্য কোন কাফের সত্যবাদী হইতে পারে না। কাফেরের কথাটা সত্য হলে আমরা বলতে পারি তার এই কথাটা ঠিক, কিন্তু তার সত্যবাদী বলে সার্টিফাইড করার সুযোগ নাই। আমি কোরআন কারীম থেকে উদাহরণ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অবরুদ্ধ করে ফেলছিল না? সে উলঙ্গ হয়ে হযরত ইউসুফকে ডাকলো, হাই তালাক, আমার কাছে আসো। তিনি বলেছেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই তোমার এই কুপ্রস্তাব থেকে। আমার মুনিব আমাকে উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। সামনে যে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। হযরত ইউসুফ ঘুরে পিছনে দৌড় দিয়েছেন না? তো তাকে ধরতে জুলাইখা দৌড় দিয়েছে। ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুর, আর পিছন দিক থেকে জুলাইখা হযরত ইউসুফের কাপড় ছিন্ন করে ফেলল। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, বের হয়ে দুজনেই দেখলেন যে জুলাইখার যে সাইয়্যিদ নেতা আজিজে মিসর দাঁড়ায় আছে, ঠিক না? তখন জুলাইখা মিথ্যার আশ্রয় নিয়ে বলল قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হ্যাঁ, জুলাইখা মিথ্যা আশ্রয় নিয়েছে না? قالت, জুলাইখা তার মিথ্যা কথা তুলে ধরল। قالت ما جزاء من أراد بأهلك سوءا ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, যে তোমার স্ত্রীর সাথে কুকর্মের ইরাদা করে তার কি শাস্তি হওয়া উচিত? তাকে তো জেলে দেওয়া দরকার, কিংবা কঠিন কোনো আযাব দেওয়া দরকার। হযরত ইউসুফ তখন আত্মপক্ষ সমর্থন করে বললেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমিনা তোমার বউ সে আমার দিকে
আসক্ত হয়েছে এবং আমাকে উদ্যত করার চেষ্টা করেছে। এখন কারো পক্ষে তো সাক্ষী নেই, আছে? আল্লাহ বলেন শাহিদা শাহিদুম মিন আহলিহা। জুলাইখার বংশী ছোট্ট এক বাচ্চা, দাঁতও উঠে নাই, মুখও ফুটে নাই, এ সাক্ষ্য দেওয়া শুরু করছে। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তুমি দেখো, যদি জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয় তাহলে তোমার বিবি সত্য বলেছে আর ইউসুফ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন না এই ইউসুফ মিথ্যা বলছে, কি বলছেন? মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। আর যদি জুব্বাটা পিছন দিক দিয়ে ছিন্ন হয়ে থাকে তাহলে তোমার স্ত্রী মিথ্যা বলেছে, ইউসুফ সত্যবাদী। কথা বলে দোনো জায়গায় আল্লাহ বলেন মিনাল কাযিবিন মিনাস সাদিকিন। তো সত্য বলাটা বড় জিনিস না, সত্যবাদী হওয়া বড় জিনিস। ঈমান আনা ছাড়া কেউ সত্যবাদী হতে পারে না। কথাগুলো কেন বলতেছি? কারবালা থেকে কি শিক্ষা দিব? আমাদের দেশে পীর মাশায়েখ, বক্তা তক্তা, প্রবক্তা, স্কলার, স্কুল ড্রাইভার, এত অভাব নাই, কিন্তু সময় মতো সত্য কথা বলার লোকের অভাব আছে। সমস্যাটা হচ্ছে ইমানে ঘাপলা। কোথায় ঘাপলা? ইমানদার হওয়া ছাড়া সত্যবাদী হওয়া যায় না। আল্লাহ তাআলা এটাও কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপর, বিশ্বাস স্থাপন করে আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দ্বীন ইসলামের কোন একটি বিষয়ে তারা ন্যূনতম সন্দেহ রাখে না, অর্থাৎ তাদের ইয়াকিনটা হাত করে ইয়াকিন। সুবহানাল্লাহ। এবং জানমাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাহলে ঈমান না এনে সত্যবাদী হওয়া যায় না। সত্য কথা বলা যায় কিন্তু সত্যবাদী হওয়া যায় না। এই জন্য কোন মুমিন মুসলমান তার ঈমান যত মজবুত হবে সত্যের উপর সে তত বেশি অটল এবং অবিচল থাকবে। আমরা যেটা দেখেছি কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ থেকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে শিক্ষা, অতএব এই যে সত্য কথা বলা, এটা ঈমান ছাড়া সম্ভব। সত্যকে লালন করা, সত্যবাদী হওয়া, সত্যের পক্ষে অটল অবিচল থাকা, ঈমান না এনে এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। দেখুন আপনারা, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এখন একটা কথা আছে যে কোন ব্যক্তি মাজবুর হক কথা বলতে পারতেছে না, তার ক্ষেত্রে আমরা কি করব? প্রশ্ন আসে না? যেন আমাদের দেশ অধিকাংশ পীর মাশায়েখ একটু ভীতু, এই ভয় পাওয়াটা একটা ওজর না? দেখুন, সত্য কথা বলতে না পারা, হকের পক্ষে অবস্থানকে দৃঢ় করতে না পারা, এটা কোনো ওজর না। আপনাকে হকের পক্ষে অবস্থান দিতে হবে, নতুবা আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। কিন্তু আপনি কাফের মুশরিক তাগুতের শক্তির সাথে দহরম মহরম করে সমান্তরালে চলবেন, এই সুযোগ নাই। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআয়াইন আই যারফাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই ধরনের ইলম আত্মস্থ করেছি, অর্থাৎ দুই পাত্র। কয় পাত্র? দুই পাত্র। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাস্তু, এক প্রকার ইলম আমি বাসাস্তু আই নাশারতু, আমি রিওয়ায়াত করছি, প্রচার করছি।
ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাদাল বুলউন আই মাজরাত তাআম। আরেক প্রকার ইলম আমি প্রচার করি নাই, যদি করি তা আমার খাদ্যনালী কেটে ফেলা হবে। খাদ্যনালী কেটে ফেলা হবে। এখন এটা কোন প্রকার এলেম যেটা প্রকাশ করেন এই প্রশ্ন আসে না? যত ভণ্ড সুফি দরবেশ আছে ওরা বলে যে ওটা বাতিনি এলেম, এটা মিথ্যা কথা। কোন ইলমকে গোপন রাখা হয় নাই। ওইটা বুখারী শরীফের সরাতে এসেছে যে সমস্ত খোলাফায়ে রাশিদিনের পর ইয়াজিদ সহ যত অত্যাচারী ফাসেক রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে, উম্মতের উপর জুলুম করেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, ওই প্রত্যেকের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর সেটাই তিনি ভয় পেয়েছিলেন যে আমি যদি বলতে যাই কি হবে, আমাকে হত্যা করা হবে। কিন্তু আবু হুরায়রার কথা জানেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান। আল্লাহ, অপরিপক্ক বাচ্চা যারা দ্বীনের সমঝ নাই তাদের শাসন থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আল্লাহ ৬০ হিজরিতেই হযরত আবু হুরায়রাকে জান্নাতবাসী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে ইয়াজিদের শাসন শুরু হয়েছে। তাইলে আপনাকে সত্যের পক্ষে লড়াই করে যেতে হবে ইমাম হোসেনের মতো। আর যদি সেই শক্তি না হয় বাতিলের সাথে আপোষ করা যাবে না, আবু হুরায়রার মতো বিদায় নিতে হবে। ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশপ কিবলা জয়পুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন কথা বলার সময়, কিন্তু সব চুপ। ঠিক। সরাসরি এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ খেলাফার বিরুদ্ধে কথা বলছে, জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে কথা বলছে। এখনই যদি তাদের কণ্ঠ আমরা চেপে ধরতে না পারি তো কোনদিন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না। আমাদের কোনো ইন্টেনশন নাই, ক্ষমতার হালুয়ারুটির ভাগ দেবার ইচ্ছাও নেই। তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যতটুকু দায়িত্ব ততটুকু আমরা বলছি। আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন। আমরা করিডোর নিয়ে প্রতিবাদ করেছি সরকারের, সরকার কিছুটা হলেও চিন্তা করতেছে। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম পোর্ট দেওয়া যাবে না, আমি তীব্র বিরোধিতা করেছি, দেশপ্রেমিকরা করেছে, সরকার এটা নিয়েও চিন্তা করছে। আমাদের আরো বক্তব্য আছে। জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায়, দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকামীকে। এটা বসে কি করবে? আমরা সাথে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে, আমরা তাদের একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় সুধী, কথাটা শুনতেছেন? জি। আমরা মুরতাদদের বিরুদ্ধে শাস্তি চাইবো, আর কমিশন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন। ঠিক না? উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতেছে, আমরা বাধা দিব, আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী, এদের তো অধিকার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি সরকারকে বলবো অতি সত্বর এই কমিশনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক। এই দেশের নীতি নির্ধারণ করবে এই দেশের জনগণ, এবং তা হবে কোরআন সুন্নাহর আলোকে। 11 মাসে আপনারা তো একটা বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারলেন না। কমিশন একটা আছে, জাতীয় ঐকমত্য কমিশন, আর 1 মাস পরে এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে। কারণ এখন পর্যন্ত একটি বিষয়েও তারা ঐকমত্যে পৌঁছতে পারে নাই।
বরং নতুন করে রাজনীতির ময়দানে আমদানি হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচন। যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান তারা দলীয় স্বার্থ দেখতেছে, কিন্তু দেশের স্বার্থ যে নষ্ট হবে সেদিক তাদের কোনো দৃষ্টি নাই। বাংলাদেশে অসংখ্য অমুসলিমদের ব্যাপক উৎপাত আছে বাংলাদেশে, আছে না? আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোটির কাছাকাছি ভোট আছে। 1% ভোট যে পাবে পিয়ার পদ্ধতিতে সে 3টা আসন নিয়ে নিবে সংসদে। এখন পিয়ার পদ্ধতিতে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট একটা প্রতীকে যায় তো তারা কতগুলো আসন নিয়ে সংসদে যাবে? আপনি বলবেন তারা বাংলাদেশের নাগরিক যাক না কেন, মানে ওই যে আব্বাদের কাছ থেকে এমন ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট খাইছি, ভাবসাবে এরকম প্রয়োজনে হিন্দু প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সমস্যাটা কি, আমরা তো ভাই ভাই মিলে ঝুলেই থাকবো। গণতান্ত্রিক পদ্ধতিতে যে নেতা নির্বাচন হয় ভোটের মাধ্যমে, এটাকে শরীর সমর্থন করে না। আর পিয়ার পদ্ধতি আসলে সেখানেও যে একটু সুযোগ ছিল নেতা নির্বাচনের ক্ষেত্রে দেখার কি ইমানদার নামাজি পরেজগার, এই সুযোগও আর থাকবে না। আপনি জানবেন না আপনার এমপি কে হবে। এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট ভাবে একটি নিন্দনীয় কাজ বলে গণ্য হবে। এখানে গরম ধোঁকাবাজির প্রচন্ড আশঙ্কা আছে। আপনি নিজের নেতাটাকেই চিনলেন না। অতএব যে যাই বলুক, গায়ে বাংলা ছাড়া কেউ জানেন না। তবে আমি প্রবল দৃঢ়তার সাথে বলছি, নির্বাচন নির্ধারিত সময় হবে কিনা তাতে আমার সন্দেহ। আজ নির্বাচন হয়ও এই পিয়ার পদ্ধতি যারা বলছেন তারা সবাই এর থেকে ফিরে আসবেন, এটা আপনারা দেখতে পাবেন। কিন্তু এই যে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে প্যারালাইজড স্টেট, একটা অচল রাষ্ট্র বানায় দেওয়া হচ্ছে, এখানে বিজাতিদের কিছু স্বার্থ লুকায়িত আছে। আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবো, আমরা নিজেরা মারামারি হানাহানিতে থাকবো, আর এই ফাঁকে তারা তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করবে। আর আমরা যদি নিজেরা ঐকমত্যে আসতে পারতাম তাহলে আমরা কিন্তু দেশের দিকে দৃষ্টি দিতে পারতাম। তখন কিন্তু বিজাতিদের পক্ষে বাংলাদেশে দেশের বিরোধী কোনো কাজ করা সম্ভব হবে না। কথাগুলো বুঝাতে পারলাম? অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সংখ্যা যত কম হোক সত্যের উপর অটল থাকতে হবে, সত্যের পক্ষে বয়ান দিতে হবে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? ওনার সাথে একদিন দ্বন্দ্ব হলো হযরত মুয়াবিয়া কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা করতে যে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন, যারা সোনা রূপা জমা করে রাখবে, আল্লাহর পথে খরচ করবে না, কাল কিয়ামতের দিন সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে পৃষ্ঠদেশে আর পার্শ্ব দেশে ছোপ দেওয়া। আর বলা হবে, তোমরা যে সোনা রূপা যাকাত না দিয়া দিনের পথে খরচ না করে জমা করে রাখতে, আজকে তার মজা নাও। হযরত মুয়াবিয়া বলেন, এটা মুসলমানদের জন্য না, এটা আহলি কিতাবের জন্য। অর্থাৎ শাস্তিটা ইহুদি খ্রিস্টানদের জন্য, আহলি কিতাবের জন্য। হযরত আবু যর গিফারি, হযরত মুয়াবিয়া তখন ইরাকের গভর্নর, গোটা ইরাক দামেস্কে তিনি ছিলেন। শাম, দামেস্ক, ইরাক বিশাল অঞ্চলের তিনি শাসক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে হযরত আবু যর গিফারি দাঁড়ায় গেলেন, বললেন যে আপনার ব্যাখ্যা ভুল। বলে কেন? বলে ইন্না হাযিহিল আয়া নাযালাত ফিনা ওয়া ফীহিম। এই আয়াতে আল্লাহ যে হুকুম নাযিল করেছেন এটা আমাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য। আহলে কিতাবরাও যাকাত না দিলে যে শাস্তি, আমরা যাকাত না দিলেও সেই শাস্তি। দ্বন্দ্ব এমন পর্যায়ে গেল, হযরত মুয়াবিয়া চিঠি লিখলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু যর গিফারিকে দামেস্ক থেকে ডেকে আনলেন।
এবং তাকে তার মতো থাকতে বললেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে 4 মাইল দূরে একটা জায়গা আছে আর রাবাজা, সেখানে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ সময় পর্যন্ত অতিবাহিত করে গেলেন। ওনাকে লোকজন বললেন, হুজুর মুয়াবিয়ার ব্যাখ্যাটা মেনে নিলেই তো পারতেন। মুয়াবিয়ার ব্যাখ্যাটা মেনে নিলেই তো পারতেন। দেখেন, আমরা যখন হক কথা বলি, ওই সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশনে যাদের গায়ে লাগে তারা গালিগালাজ করে না? তো মাঝে মধ্যে আমাদেরও খারাপ লাগে, তাহলে চুপ থাকি। কিন্তু যখনই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটা মনে পড়ে, তখন আর চুপ থাকতে পারি না, যা হকটা বলি। এবং আমি মনে করি বাংলাদেশের সকল বক্তা ও স্কলারদের উচিত যে হাদিসটি আবু যর গিফারী বলেছেন বলবো এখন, এটা কাগজে লিখে তাবিজ বানায় গলায় লাগায় রাখা। হযরত আবু যর গিফারীকে বলা হলো, হুজুর আপনি দ্বন্দ্বে গেলেন কেন মুয়াবিয়ার সাথে? চুপ থাকতেন, আপনি চুপ থাকতেন। হযরত আবু যর কি বলছে শুনে রাখেন, কান পেতে মুসলমান। সহিহুল বুখারী, ইমাম বুখারী তাআলিকান হাদিসটাকে নকল করেছেন। আবু যর গিফারী তখন তার অনুসারীদেরকে বললেন, লাউ ওয়াদাতুনি সামসামাতা আলা হাদিহি ওয়া আশারা ইলা কাফাহ। ওনার সামনে ছিল একটা তরবারি, দুধারি তরবারিকে আরবিতে বলে সামসামা। কি বলে? তরবারির অনেক প্রকার আছে, অনেক নাম আছে আরবিতে, বুঝলেন? যে তরবারি দুই দিকে ধার, দুই দিক চালানো যায়, এটা কি সামসামা। এই যে সৌদি আরবের পতাকায় দেখছেন তরবারি, এটা দুধারি, এটা সামসামা। দুই দিকে তরবারি, মাঝখানে খেজুর গাছ। অর্থাৎ শরীয়ত মেনে সোজা থাকো, ঠিক থাকবা, ডানে গেলে কমলা যাবে, বামে গেলে কমলা যাবে। সৌদি আরবের পতাকা এই প্রতীকের মাধ্যমে এই মেসেজ দেয়। কথা বলেন, সৌদি আরবের পতাকা দেখলে তো মন জুড়ায় যায়, কালেমা তৈয়বা লেখা। আর কি? দুই দিকে দুই তরবারি, মাঝখানে খেজুর গাছ। খেজুর গাছ সোজা না? এর মানে সোজা থাকো, সেরাতে মুস্তাকিমে থাকো, কোনো সমস্যা নাই। ডানে যাবা কল্লা যাবে, বামে যাবা কল্লা যাবে, ঠিক না? তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তার সামনের সামসামা দুধারি তরবারিটা দেখা বললেন, তোমরা যদি এই তরবারিটা এখানে রাখো, আর নিজের গর্দান দেখালেন। ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم قبل أن تجيزوا علي لأنفذتها। আমার গর্দানে যদি তরবারি রেখে দাও, আমি যদি মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি একটা হাদিস এখনো বলা হয় নাই, বলতে পারবো, তাহলে তোমরা আমার কল্লা কাটার আগে আমি তা বলে দিব। সুবহানাল্লাহ। এই শিক্ষাই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দিয়ে গিয়েছেন, যার মূর্তমান প্রতীক হিসেবে প্রমাণ দিয়েছেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে। উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, আপনি আত্মসমর্পণ করুন, ইয়াজিদকে খলিফা মেনে নেন। তিনি মিথ্যার সাথে আপোষ করেন নাই, তিনি তার গর্দান উৎসর্গ করেছেন লিল্লাহ, আল্লাহর জন্য। উনি ওনার হৃদয়ে লালিত ইসলামের যে রাজনৈতিক আদর্শ, খেলাফার মহান আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই, মুখ ঘুরান নাই, সত্যকে লালন করে সত্যের ন্যারেটিভ প্রচার করেছেন। শেষ মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে বুকের রক্ত উৎসর্গ করে দিয়েছে। এই শিক্ষা আমাদের কারবালা থেকে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় যে বিষয়, মুসলমানের একমাত্র রাজনৈতিক আদর্শ হবে খেলাফত। আদর্শ কি হবে? অনেকে মনে করে খেলাফার বিষয়টা মনে হয় ঐচ্ছিক, না, এটা ইজমায়ে উম্মাহ। খেলাফত প্রতিষ্ঠিত করা ওয়াজিব। এটা কি ওয়াজিব? ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের শরায়
উল্লেখ করেছেন وأجمعوا على أنه يجب على المسلمين نصب خليفة ووجوبه بالشرع لا بالعقل সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া একমত যে মুসলমানদের খলিফা নিযুক্ত করা ওয়াজিব। খলিফা নিযুক্ত করা কি ওয়াজিব, এবং এই যে ওয়াজিব হওয়ার হুকুম এটা আকলি নয়, এটা নাকলি শারঈ, অর্থাৎ শরীয়তের সুস্পষ্ট দলিল দিয়ে প্রমাণিত। আমরা সেই খেলাফতের আদর্শকে লালন করব, পারবো না ইনশাআল্লাহ। কবে প্রতিষ্ঠিত হবে তা আমরা জানি না, তবে একদল ইসলামী রাজনীতি করুক, নির্বাচনে যাক, সংসদ খালি না রাখুক, সেটা আমরা চাই, কিন্তু সেটাকে আদর্শ মনে করার সুযোগ নাই। আমরা খেলাফতের পক্ষে আমাদের বক্তব্য দিয়ে যাব, কিন্তু যারা হারাম কাজ করবেন হারাম জেনেই করতে হবে, ওজরকে ওজর হিসেবে গ্রহণ করতে হবে, সেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করার সুযোগ নাই। অনেকে আবার গণতন্ত্রকে হালাল করার চেষ্টা করে না, কথা বলেন। আমি কয়েকজন ব্যক্তির লেকচার আমার কাছে পৌঁছেছে, তারা বলেন গণতন্ত্র হারাম হবে কেন? গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, তারপরে বাক স্বাধীনতা দেওয়া, সকলের অধিকার রক্ষা করা, এটা গণতন্ত্র। ওনারা যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ঘাস খাইয়া পড়াশোনা করছে আমি জানি না। গণতন্ত্রটা হচ্ছে ডেমোক্রেসি। এটা কি ডেমোক্রেসি? নামটাই তো প্রমাণ করে গণতন্ত্র কি। এটা হচ্ছে ডেমোস এবং ক্রাটোস, এই দুইটা শব্দ গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি। ডেমোস গ্রিক শব্দ, এটার ইংরেজি হচ্ছে পিপল, আর ক্রাটোস হচ্ছে রুল বা আইন, অর্থাৎ জনগণের আইন। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন একটি মতবাদ বা মতাদর্শ যে আইন বানাবার পূর্ণ অধিকার জনগণের হাতে দেওয়া হয়। জনগণ তাদের আইন প্রণেতা তৈরি করে সংসদে পাঠাবে, যারা তাদের আইনকে তৈরি করবে। এটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি। আপনি বলবেন যে না, এই অর্থে আমি গণতন্ত্র মানি না, তাহলে ওটাকে গণতন্ত্র বলেন কেন? জনগণকে যখন আইন বানাবার ক্ষমতা দেওয়া হয়, জনগণ যখন আইন প্রণেতা তৈরি করতে পারে, তাদের আইন তারাই বানাতে পারে, এটাই গণতন্ত্র। এটা যদি আপনারা না মানেন সেটা গণতন্ত্র না, তাহলে গণতন্ত্র বলেন কেন? সহজ যুক্তি না? সবচেয়ে বড় কথা, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম রেখে দিয়েছেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের নেতা নির্বাচনের পদ্ধতি কি হবে তা কি ইসলামে নাই? তাহলে আমরা গণতন্ত্র থেকে ধার করবো কেন? গণতন্ত্র এটা তো কাফেরদের আবিষ্কার। কাদের? অধিক সংখ্যক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে যীশু খ্রিস্টের জন্মের ৫০০ বছর আগে, কত বছর আগে? অ্যাথেন্সে একজন দার্শনিক ছিল, তার নাম হচ্ছে ক্লিস্টেনিস। সে গণতন্ত্র প্রথম আবিষ্কার করছে। আর প্রচলিত ভাবে বলা হয় গণতন্ত্রের আবিষ্কারক প্লেটো। কে? দ্য রিপাবলিক একটা বই লিখে গেছে, ওটা গণতন্ত্রের উপর না, রাজনীতির উপর। ওখানে গণতন্ত্র নিয়ে ব্যাপক আলোচনা সে করেছে, পক্ষ করছে, বিপক্ষ করেছে। পরবর্তীতে অ্যারিস্টটল দ্য পলিটিক্স লিখেছে, সেখানে সেটাও রাজনীতির উপর লেখা, সেখানে সে গণতন্ত্রের ব্যাপারে ব্যাপক আলোচনা করছে, পক্ষ আছে, বিপক্ষ আছে। কিন্তু ক্লিস্টেনিস তার লেখা কোনো বই নাই। এই জন্য আমরা নিরঙ্কুশ ভাবে আমরা এটা বলবো না যে ক্লিস্টেনিস সেই গণতন্ত্রের আবিষ্কারক, যদি এটা বলা হচ্ছে। কিন্তু সে লোকটা কি ছিল? অ্যাথেন্সের, গ্রিসের একজন মূর্তি পূজারী। প্লেটো ছিল মূর্তি পূজারী, অ্যারিস্টটল ছিল অগ্নি পূজারী। পরবর্তীতে এটাকে ব্রিটেন এবং আমেরিকা ইহুদি খ্রিস্টানরা রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করেছে। সেই গণতন্ত্র শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে এবং তার মূল কনসেপ্টস গুলো লক্ষ্য করলে এটাকে হালাল বা জায়েজ বলার কোনো সুযোগ নাই। নারীর অধিকার, পুরুষের অধিকার, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তায় সব ইসলাম দিয়েছে। আর সবটুকু পাওয়া যাবে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেই। অতএব কোনো তাল বাহানা করে গণতন্ত্রকে জায়েজ করার সুযোগ নাই। আমরা বলি এটাকে আপনারা আপদ হিসেবে, ওজোর হিসেবে করবেন, সেটা ভিন্ন জিনিস।
কিন্তু হারামটাকে হালাল বানাবার চেষ্টা করা যাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই মদ, আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম। এখন যেই নামে বোতলে যাই থাক, ওটা যদি নেশা সৃষ্টি করে ওটা কি? ওটা মদ। ওটা কি? এখন আমি একটা মদ বের করলাম বোতলে, বুঝলেন, লিখে দিলাম হালাল মদ। বললাম এটা তো পশ্চিমাদের মদ না, ওটা খেলে নেশা হয়, মা খালা চিনে না। আমাদের এটা হালাল, এটা নেশা হবে না। তো যদি নেশা না হয় সেটাকে তো আর মদই বলা যায় না। আপনারা যে গণতন্ত্র চান যেখানে শিরক কুফর থাকবে না, ওটা তো আর গণতন্ত্রই না। আর যদি বলেন গণতন্ত্র, তো অবশ্যই সেটা শিরক মুক্ত হইতে পারে না। গণতন্ত্র নামটাই বলতেছে এটা ডেমোক্রেসি, ডেমোস ক্রেটস, অর্থাৎ জনগণের আইন, জনগণকে আইন বানাবার অধিকার দেওয়া, ক্ষমতা দেওয়া। কথাগুলো বলে দিলাম, কারণ এই বিষয়গুলো এখন বিতর্ক হচ্ছে বাংলাদেশে। শেষ কথা বলবো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আরেকটা মৌলিক শিক্ষা দিয়ে গিয়েছেন যে মুসলমানদের মুক্তির জন্য খেলাফা আরেকটা জিনিস, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আজকে জিহাদের বিপক্ষে বলা হয়, জি, জিহাদের পক্ষে কথা বলে বলা হয় চরমপন্থী। কি বলা হয়? চরমপন্থী। আর যারা খেলাফার পক্ষে কথা বলবে না, জিহাদের পক্ষে কথা বলবে না, ইউরোপ আমেরিকায় তাদের বলা হয় মডারেট ইসলামিক স্কলার। দুইটা কথা তাদের দেশে থাকতে পারবে না। কয়টা? খেলাফার কথা থাকবে না, ওই স্কলার কি ওনারা রাতারাতি ভিসা পাবে আমেরিকা, ব্রিটেন, সব জায়গায়। আর আপনারা জানেন, আমি লন্ডন গিয়েছিলাম 23 সালে। আমি গেটওয়ে দিয়ে লন্ডনে প্রবেশ করছি। আমি যাওয়ার পর 12 দিনে সকল প্রকার কাফের মুশরিক রামবান নাস্তিক ব্রিটেনে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে, মিছিল করছে, মানববন্ধন করছে। অবাক হবেন, সিএনএন এর নিউজ প্রেজেন্টার নাইজেল ফারাজ যে ব্রেক্সিট আন্দোলন করছে, আন্দোলন করে এই লোকটাই ব্রিটেন পার্লামেন্টের সদস্য থাকা অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের করছে। ব্রেক্সিট জানেন না আপনারা? এই নাইজেল ফারাজ আমার বিরুদ্ধে 23টা প্রতিবেদন করছে। পরে তো আমাকে চলে আসতে হয়েছে, আমার ভিসাটাকে ক্যান্সেল করে দিয়েছে। তার কারণ তিনটা। সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমরা কঠোর। 2, আমরা খেলাফা চাই। 3, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলবো। এই জন্য আমরা তাদের চোখে কি এক্সট্রিমিস্ট, চরমপন্থী। এখন আমাদের দেশে কিছু বের হয়েছে রাজনীতিবিদ, সাক্ষাৎকারে দেখি দেখতেও সুন্দর লাগে, থোতায় শতাক দাড়ি, মাথায় টুপি। একজন সাক্ষাৎকার দিচ্ছে, আমার কাছে আসছে, বলতেছে যে যারা খেলাফার কথা বলে, জিহাদের কথা বলে, তারা চরমপন্থী। আজকে আমরা কোথায় আছি? এই জন্যই কি 5 তারিখ দেশ স্বাধীন করছেন? ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য দেশ স্বাধীন করছেন? আপনাদের ন্যারেটিভ পরিবর্তন করার জন্য দেশ স্বাধীন করছেন? তা কি রকম বাংলাদেশ আপনারা চান? আমরা ধর্মনিরপেক্ষতাবাদী বা লিবারেল ডেমোক্রেসির বয়ান যারা দেয়, ফরহাদ মজহার বা তার সঙ্গে যে সমস্ত বুদ্ধিজীবীরা যে ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখে, ওই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব ইনশাআল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা মুসলমান কিয়ামত পর্যন্ত করবে, ঠিক কিনা বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করছেন এমন লোকদের বিরুদ্ধে যাদের প্রত্যেকের নাম ছিল মুসলিম নাম। কথা বলেন, কিন্তু প্রয়োজনে তিনি জিহাদ করছেন কিনা? মনে রাখবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ এটা মানসুখ হয় নাই, কিয়ামত পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে। এটা জানেন আপনারা? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল ভিত্তি 3টা।
ইসলামের মূল ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন। ইসলামের মূল ভিত্তি পাঁচটা। আর ঈমানের মূল ভিত্তি এর মধ্যে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুদবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। এই ঈমানের তিন ভিত্তির একটা অন্যতম ভিত্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করছেন আমার উম্মতের উপর। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত এই জিহাদের হুকুম বাকি থাকবে, বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ঈসা ইবনে মারইয়াম। দাজ্জালকে হত্যা করার পর আর মুসলিমদের উপর জিহাদের হুকুম থাকবে না, সব মুসলমান থাকবে। কি থাকবে? এরপর আবার দিনের অবনতি ঘটবে, ইয়াজুজ মাজুজ আসবে, ওদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবেন, তারপর মুমিন থাকবে। আর জিহাদ লাগবে। এরপর আবার রিহুম তাইয়্যিবা, পবিত্র বাতাস এসে সকল মুসলমানের ডান বগলে লাগবে। এক সময় সব মুমিন বেহেশতবাসী হবে। তখন পৃথিবীতে আসবে শুধুই কাফের, তো জিহাদ করবে কে? এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি দেখেন, হানাফি মাযহাবের মুখপত্র, ولا شك أن إجماع الأمة أن الجهاد ماض إلى يوم القيامة لم ينسخ। এই হাদিস থেকে প্রমাণিত হয় ইজমায়ে উম্মত, উম্মতে মুহাম্মাদের উপর জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজ। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এবং এটা মানসুখ হয় নাই, মানসুখ হয় নাই। আমরা কি জিহাদকে বাদ দিব? না। জিহাদের কথা বললেই চরমপন্থী বলা হয়। আপনার আমার লেকচার আছে চরমপন্থা, মধ্যপন্থা, শিথিলপন্থা, এটা দেখবেন, বুঝলেন? তাহলে যে ভণ্ড যারা কথিত স্কলার তাদের মুখস্থ উন্মোচন হবে ইনশাআল্লাহ। আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি, আমাদের মুক্তি কোন সংস্কারে নেই। পশ্চিমাদের আদর্শ মানার মাধ্যমে আমাদের মুক্তির কোন ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা জাগতিক জীবনের শান্তি এবং পরকালের মুক্তি পেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারির সাথে পাঠানো হয়েছে, অর্থাৎ আমাকে প্রেরণ করে আল্লাহ আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন। এই জিহাদ ও কিতাল বাকি থাকবে ততদিন সমগ্র পৃথিবীতে এক আল্লাহর ইবাদত যতক্ষণ শুরু না হয়। ওয়াজুইলা রিজকি তাহতা যুল্লি রুবহি, আর আমার ঢালের নিচে আমার রিজিককে বরাদ্দ রাখা হয়েছে। ওয়াজুইলা দিল্লাতু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি, আর আমার সুন্নতের বিরোধিতাকারী যারা, তুচ্ছতার জিল্লত তাদের উপর বরাদ্দ করা হয়েছে। ওয়ামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আর আমার সুন্নতকে বাদ দিয়া যে ব্যক্তি অন্য কোন জাতি বা গোষ্ঠীর সাদৃশ্য আদর্শ মতাদর্শ মেনে নিবে, সে সেই জাতি বা গোষ্ঠীর বলে গণ্য হবে। তাহলে আর গণতন্ত্রকে আদর্শ মানার সুযোগ আছে? নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য যে মহান শিক্ষা রেখে দিয়েছেন, সেটা আমরা হৃদয়ে লালন করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমান ইসলামী দলগুলো এক ব্যালটে ভোট দিতে যাচ্ছে, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? দেখেন, সত্য কথা, ইসলামী রাজনীতির ব্যানারে সকল দল এক জায়গায় আসলো 18%-এর বেশি ভোট হবে না। কত পার্সেন্ট? 18%। তো তাদের পক্ষে সংসদে তৃতীয় দল হওয়াও সম্ভব। একটা নীতিতে ইসলামপন্থীরা এক হলে ক্ষমতায়ও যাওয়া যাবে। আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করছে তাদেরকে ঐক্য করতে হবে, পলিটিক্যাল ঐক্য। আর সকল পীর মাশায়েখ ও হক মাসলাকের লোককে করতে হবে নন পলিটিক্যাল ঐক্য। এই দুই ঐক্য যখন তিনটা স্বার্থে একসাথে কাজ করবে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় কাজ করবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ের জন্য কাজ করবে, আর বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় আধিপত্যবাদ
ও মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য কাজ করবে। এই নীতিতে যদি, তিন নীতিতে যদি ঐক্য হয় ইসলামী রাজনৈতিক দলগুলো আর অরাজনৈতিক দলগুলো সকল ইসলামপন্থীদের, তাহলে আমরা শুধু সংসদে যাব তা না, আমাদের পক্ষে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব। এই মূল কাজগুলো বাদ দিয়া এখতিয়ার পদ্ধতি বা বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা মতনৈক্য সৃষ্টি করলে ফায়দা নিবে কে? তারা পরাজিত শক্তি। তারা যাদেরকে পরাজিত করছেন তারা ফায়দা নেবে। কিংবা আমাদের দেশে যারা রোল প্লে করছে আব্বা আব্বা, বুঝলেন, ওরা সুযোগ নেবে। এই সুযোগ আমাদের দেওয়া উচিত হবে না। বর্তমান বিশ্বে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিছু ভিডিও নির্মাণ করা হয় যা বাস্তব জগতের সাথে মিল নেই, তবে মানুষটা বাস্তব মনে করছে। শরীরের দৃষ্টিতে এসব ভিডিও তৈরি এবং ছড়িয়ে দেওয়ার বিধান কি? এসব ধোঁকা। আর ধোঁকার শাস্তি কি আপনারা জানেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এটা একটা কবিরা গুনাহ এবং গর্হিত অপরাধ। একজন মহিলা উপদেষ্টা কওমি মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করছে, আপনার মন্তব্য কি? আমি এটা এখনই দেখলাম। আসলে কি করেছে? কোন মহিলা উপদেষ্টা কওমি মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করছে? আমি ভিডিও দেখিনি, আমাকে সাক্ষ্য দেন। বিনা সাক্ষীতে আমি কিভাবে বলবো? তার মানে আপনারাও দেখেন নাই। নিউজে আসছে মাদ্রাসাগুলো চোখের আলোতে থাকে, তথ্য পাই না, সেখানে অনেক শিশু নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়, এর ফলে তাদের বিকাশ হচ্ছে না। এ খবর অভিভাবক ও বড়রা রাখে না। তারা মাদ্রাসা স্বীকার করলো কি না জানি না, ঘটনা তো সামনে আসছে। এসব বন্ধে স্কুল মাদ্রাসায় মন্ত্রণালয়ের লোকজন সরাসরি যাবে, তাদের জবাবদিহিতা করতে হবে, এটা আমার দাবি। শারমিন এস মুর্শিদ, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এই মন্তব্য করেছে, কিন্তু তার কথায় ব্যাখ্যার সুযোগ আছে। সে বলতে চাচ্ছে যে বিভিন্ন কওমি মাদ্রাসায় নারী ও শিশুদের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু তার কথাটা ইনসাফপূর্ণ হতো যদি সে বলতো মাদ্রাসায়, স্কুল, কলেজ, ভার্সিটিতে। শুধুমাত্র মাদ্রাসাকে টার্গেট করার উদ্দেশ্য তো খারাপ, বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায়। সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় ভার্সিটিতে। কোথায়? ভার্সিটিতে। ওখানে নারী নির্যাতন হয়। ওখানে শুধু নারী নির্যাতন হয়, মব সৃষ্টি হয়েছে তো ভার্সিটি থেকে। মব বুঝেন? সংঘবদ্ধ সহিংসতা। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? এটা কি আজকে হয়েছে নাকি? আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল মালিককে কারা হত্যা করছিল? সেটা কি মব ছিল না? শহীদ আব্দুল মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামছে, আর সোহরাওয়ার্দী উদ্যানে তাকে যারা হত্যা করেছিল এখনো তারা বেঁচে আছে। তারা সেখানে শহীদ আব্দুল মালিককে ড্রিল মেশিন দিয়ে মাথা ছিদ্র করেছিল, নির্মমভাবে হত্যা করেছিল। তখন তো মবের শাস্তি হয় নাই। দেশ স্বাধীনের আগে স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়নি? কথা বলে, এটাও তো মব ছিল। এখন বিভিন্ন জায়গায়, আমাদের দেশে আগে ঢাকায় হতো, গুলিস্তানে কয়েকদিন পর পর আদম ব্যাপারী ধরে মেরে ফেলতো মানুষ। ওটা কি মব ছিল না? এখন দেখা যায় বাচ্চা ধরতে আসছে, এই কথা উঠিয়ে পিটে মানুষ মেরে ফেলতেছে। এই সবই মব, সবই অন্যায়, সবই ইনজাস্টিস। তো আপনি যে মহিলা উপদেষ্টা, আপনি এগুলো দেখেন না? আপনার চোখ গেছে কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসাগুলো হাজার হাজার এতিম দুঃস্থ অসহায়কে মাদ্রাসায় রেখে 3 বেলা খাওয়ায়, চোখের নজরে রেখে এগুলোকে মানুষ বানায়। 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, সেটাও অনাকাঙ্ক্ষিত, আমরা সেটাও সংশোধন চাই, সরকার পৃষ্ঠপোষকতা করুক, কিন্তু সেখানে শুধু মাদ্রাসাকে টার্গেট করা এটা তো ইনসাফের কাজ না। এই ধরনের অন্যায় খুব বেশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে। তারপরে এই শিশু নির্যাতনের ঘটনা, বিভিন্ন চাইল্ড কেয়ার আছে, চাইল্ড কেয়ার, বাপ মা দুজনই গেছে কই অফিসে, বাচ্চা দিয়ে গেছে চাইল্ড কেয়ারে, ওখানে দেখা যায় বাচ্চাকে মারতেছে, পিটতেছে, এটা তো নির্যাতন। এগুলোর বিরুদ্ধে বলেন না শুধু মাদ্রাসা নিয়ে এত চুলকানি কেন আপনার?
তো দেখা যায় আগে যারা ছিল ওদের ভাইরাস তার মধ্যে আসছে। বর্তমানে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? এটা রাজনীতিবিদদের থেকে মতামত দিবেন। আমি তো দেখতেছি যে অবস্থা খুবই খারাপ, মানে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, আবার দেরিও করা যাবে না। বাকি এসব কথা আমার সাবজেক্ট না, এগুলো রাজনীতিবিদ আছে তারা বলবে। তবে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে আমি সন্দেহে আছি। আমার কথা এখানে, সুষ্ঠু অসুস্থ তো পরে, আদৌ নির্বাচন হবে কিনা 2-1 বছরে, এটা আমার সন্দেহ আছে। কারণ বাংলাদেশে যেগুলো হচ্ছে এগুলো বাহির থেকে ইন্ধন দিয়ে করা হচ্ছে, বাংলাদেশকে অচল করে দেওয়া। কি করা? এখন যদি দ্রুত নির্বাচন হয়, একজন ইলেকটেড গভর্নমেন্ট চলে আসে, তখন দেশটা সচল হয়ে যাবে না? এই জন্য কোন পক্ষ চাচ্ছে যে নির্বাচন দেরি হোক, সংস্কারও না হোক, নিজেরা ঝগড়াঝাটি থাকুক। তার কারণটা কি জানেন? মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা চালায়, ডিপ স্টেট, বুঝলেন? এই ডিপ স্টেটে কারা আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। 2 নাম্বার আছে অস্ত্র ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, এটা দাঁড়ায় আছে কিসের উপর? এটাকে বলা হয় এমআইসি। কি বলে? এমআইসি, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। অর্থাৎ অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, যুদ্ধ ছাড়া আমেরিকা বাঁচবে না। তো ওখানে সবচেয়ে বড় 5টা অস্ত্র কোম্পানি আছে, এটাকে বলা হয় বিগ ফাইভ। কি বলা হয়? বিগ ফাইভ। এরা অস্ত্র বিক্রি করে। এদের কাছে হচ্ছে কয়েক বছরে এই যে আপনার আফগান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, এগুলোতেই তারা এই পর্যন্ত $1 ট্রিলিয়ন অস্ত্র বিক্রি করছে। ওদের কথা এগুলোকে হারুক আর জিতুক, এটা দেখার বিষয় তাদের। অস্ত্র কি? অস্ত্র বিক্রি হোক। এই টাকা পায় কারা? বিগ ফাইভ। কে পায়? 5টা অস্ত্র কোম্পানি। আর ওরা আমেরিকার অর্থনীতিটা গড়ে দিচ্ছে এইভাবে, এমআইসি, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। অস্ত্র বানাতে হবে, বিক্রি করতে হবে, এটা ছাড়া আমেরিকা থাকবে না। কথা বলেন। এখন ডিপ স্টেট চিন্তা করতেছে যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। চায়না সিদ্ধান্ত নিয়েছে 2027-এর মধ্যে তাইওয়ানকে তারা পুরোপুরি নিয়ে নেবে। তাইওয়ানকে ঠেকাতে, চায়নাকে পর্যদস্ত করতে আমেরিকা এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের ফ্রন্ট খুলতে চাচ্ছে। যেখানে আসবে, এসে চায়নার প্রভাবকে ক্ষুণ্ণ করবে, দক্ষিণ পূর্ব চীন সাগরের নিয়ন্ত্রণ তার হাতে নিবে, চায়নাকে সাহায্য করবে, এবং ওই যে অস্ত্র কোম্পানি, তাদের অস্ত্র বিক্রি হবে। যুদ্ধ না হলে তো অস্ত্র বিক্রি হবে না, তাহলে আমেরিকা থাকে কেমনে? কথা বলেন। এই জন্য তাদের দৃষ্টি অনেকাংশে বাংলাদেশের দিকে। এখন যদি সংস্কার হয়ে যায়, নির্বাচন হয়ে যায়, তাহলে তো এটা বাংলাদেশে সম্ভব না। এই জন্য বাংলাদেশকে একটা অচল রাষ্ট্র বানায় দেওয়া হচ্ছে, যেন তারা যখন খুশি তখন তা করতে পারে। এটাই হচ্ছে বাংলাদেশকে নিয়ে গ্লোবাল পলিটিক্সের খেলাটা। আল্লাহ আমাদেরকে সঠিক সময় দান করুন। অনেক রাত হয়ে গেছে। প্রবাস থেকে একটা প্রশ্ন দিয়েছে, দুনিয়ার স্বামী স্ত্রী যেভাবে বসবাস করে, জান্নাতে কি সেভাবে বসবাস করতে পারবে? দুনিয়ায় স্বামী স্ত্রী যেভাবে বসবাস করে, জান্নাতে সেভাবে বসবাস করতে পারবে কি না? হ্যাঁ, যদি স্ত্রী মুমিনা হয়, স্বামী মুমিন হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতে একত্রিত করে দিবেন। স্বামী মারা যাওয়ার পরে সেই মহিলা যদি একাধিক বিয়ে করে, তাহলে সে জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে? যদি প্রথম স্বামী তার মুমিন হয় আর সে মুমিনা হয়, প্রথম স্বামীর সাথে থাকবে। আর যদি প্রথম স্বামী কাফের হয় বা মুরতাদ হয়ে যায়, তাহলে অন্য যে স্বামী মুমিন তার সাথে হবে। বেহেশতে এমন এক জায়গা, কারো চাহিদা অপূরণীয় থাকবে না। যাকে যেমন চাহিদা পূরণ করার ব্যবস্থা করতে হয়, আল্লাহ করবেন যে জায়গায়, ওই জায়গার নামই জান্নাত। আসুন আমরা এখন দোয়া করি। আমি অনেকেই দোয়া চেয়েছে, আমাদের এই বরকতপূর্ণ মাহফিলে অনেকে অংশগ্রহণ করেছে। তার জন্য খাস দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে তার মনের মাকসাদগুলো পূরণ করেন এবং তার ব্যবসায় যেন উন্নতি দেন। মার্কিন প্রবাসী আমেরিকা থেকে ফারহানা দোয়া চেয়েছে। বিশেষ করে আমার দাদা হুজুরের মুরিদ ছিলেন ফখরুল ইসলাম মজনু ভাই, ওনার ছেলে সজীব এবং মাসুম, তারা 2 ভাই দোয়া চেয়েছে, উপস্থিত হয়েছে।
তাদের জন্য দোয়া করবেন। এবং সাইফুলের সন্তানটা কি আসছে বাসায়? আগের চেয়ে কিছুটা ভালো আছে। সাইফুল তার ছোট ভাই সজীবের, তার ছেলেটা আইসিইউতে আছে, দোয়া করবেন। অনেক টাকা খরচ হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন সন্তানটা বাঁচায় দেন এবং আইসিইউ থেকে যেন আল্লাহ তাআলা একদিনই তাকে বেডে এনে দেন। আমাদের মুরিদ মালয়েশিয়া প্রবাসী দানিম দোয়া চেয়েছে, মালয়েশিয়া প্রবাসী আক্তার দোয়া চেয়েছে এবং ডাক্তার শামসুর রহমান সাতক্ষীরার তিনি দোয়া চেয়েছে তার মেয়ের জন্য। আসুন আমরা সালাত ও সালাম করে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله